হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের দ্বিতীয় পর্বটা করব এবং এই পর্বে আমরা কিছু এমসিকিউ দেখব, সেই সাথে কিছু সৃজনশীলও দেখব, ঠিক আছে? এবং ফার্স্ট পার্টটা যদি তোমরা না করে থাকো, আমি বলবো আগে ফার্স্ট পার্টটা করে আসো। উপাদ্যগুলো কিভাবে হচ্ছে, কি কি থাকছে, একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। দেন তোমরা এই পার্টটা করো, তাহলে তোমাদের জন্য ম্যাথগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে এবং তোমরা এই উত্তরগুলো নিজেরাই দিতে পারবে তখন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, এটা হচ্ছে √2 হবে। আচ্ছা, বাহুগুলোর অনুপাত 1:1 হলে এর বৃহত্তম কোণটির মান কত? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাকে যেহেতু তিনটা বাহুর অনুপাত দেওয়া আছে, একটু চিন্তা করতে হবে যে আমার এখানে কি হইতে পারে। তার মানে দেখো, 1² + 1², যেহেতু সমকোণী ত্রিভুজটা আমাদের সচরাচর আসে পিথাগোরাসের উপপাদ্য, সবার আগে আমরা ওইটার সূত্রটাই অ্যাপ্লাই করব। তাছাড়া তো আর কোনোটার বাহু দিয়ে কোন জানার কোনো ওয়ে নাই, একমাত্র সমকোণীতেই আছে। এটা হচ্ছে তোমার কি হচ্ছে 2 আসে আর √ আসে কিভাবে, কারণ হচ্ছে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তো এটার সমান হচ্ছে তোমার √2 আসতেছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কত হয়? 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি হবে, তাহলে এটার উত্তর হবে কি 90 ডিগ্রি। আচ্ছা, এরপর কি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজের যদি সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি হয়, তার মানে একটা জিনিস চিন্তা করো যে আমার 90 তো অলরেডি বাদ, তাই না? 180 থেকে 90 অলরেডি বাদ, থাকতেছে কত? 90 থাকতেছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে আমার সূক্ষ্মকোণ হবে। তাহলে 90 মানে অলরেডি যদি আমি এখান থেকে 5 বাদ দেই, 5 ডিগ্রি পার্থক্য থাকবে। তখন কি থাকতেছে আমার? 85, তাই না? এখন 85 যেটা আছে, এটার যদি এখন আমি কি করি, অর্ধেক করি, তাহলে কত হয় বলো তো? অর্ধেক করলে, আচ্ছা আমাকে বলো, যদি আমি এটার অর্ধেক করি তাহলে দুইটা কোণ সমান পাবো আমি, কিন্তু এটা পার্থক্য কি 5 থাকবে? পার্থক্য কিন্তু 5 থাকবে না, তাই না? তাহলে চিন্তা করো, যদি আমার এটা ভাগ করে দেন আবার বিয়োগ করতে হবে, তাহলে তাহলে দেখো, এটা ভাগ করলে কত হইতেছে? 40 পয়েন্ট হচ্ছে তোমার 50 হচ্ছে 2.25, ঠিক আছে? এটা থাকতেছে। দেন কত কম হইতেছে এখানে? 5-এর, আবার এখানে 5, তুমি আড়াই যোগ করতে হবে, বুঝতে পারছো? তাহলে 42.25, 42.25 যদি যোগ করি তাহলে 42.5। আচ্ছা, এটা বুঝতে পারছো জিনিসটা? একটা জিনিস দেখো, আমার এখানে হচ্ছে 90 ডিগ্রি থাকতেছে, যেটা দুইটা কোণ হবে। আমি যদি 5 বাদ দিই অলরেডি, তাহলে থাকতেছে কত? 85। 85-এর অর্ধেক করলে আমার কত হইতেছে? 40 পয়েন্ট কত আসতেছে? 25 আসতেছে, তাই না? তাহলে এখন দেখো, 40.25 যদি হয়, তাহলে 40.25 40.25 দুইটা সমান হয়ে যাচ্ছে। একটার সাথে যদি আমি 5 যোগ করি, তাহলে কি 90-এর আবার বেশি হয়ে যাচ্ছে না? তাহলে আমি যদি এখন কি করি, এখান থেকে আবার হচ্ছে অর্ধেক বাদ দেই, আড়াই বাদ দেই, তাহলে হচ্ছে আমার কি অ্যাকুরেট মাপটা আসবে। তখন হচ্ছে আমার এটা 2.25, 25টা হচ্ছে তোমার বাদ দিতে হবে, যোগ করতে হবে, তখন তোমার হতে হবে 42.5 ডিগ্রি, বুঝতে পারছো? এখন দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে তৃতীয় বাহুর একক কত? তৃতীয় বাহুটা অবশ্যই অতিভুজ, অতিভুজ হচ্ছে x একক, তাহলে তৃতীয় বাহুটা হচ্ছে নর্মাল বাহু। তার মানে এটা থেকে এটা বাদ যাবে, স্কয়ার থেকে ওই স্কয়ার বাদ যাবে, x² - y², আর উপর হবে √ তাহলে এটা হবে উত্তর, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা আমরা পড়ছি সেটা। এখন পরিমাপটির কোণ পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এখানে দেখতে হবে তোমাকে যে
রুট স্কোয়ার করলে কোনটা কোনটা সমান হইতেছে। দেখো এখানে 4 4-এ তোমার হচ্ছে 16, এখানে 4 4-এ 16, 5 5-এ 25, 16 16 32 আর এটা 25 মিলে না। তারপরে দেখো 8 8-এ 16, 10 10-এ 100, 116, 12 12 144 মিলে না। 2 দুগুণে 4, 3 দুগুণে সরি 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 আর 9 কত 13, 4 4-এ 16 মিলে না। তাহলে দেখো 5 5-এ 25 আর 100 12 12 144 কত হয় 169, 13 13 169। তার মানে এইটা হচ্ছে উত্তর হবে, মানে এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। আমি এখানে কি হিসাব করলাম, আমি এখানে সমকোণী ত্রিভুজের যে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা পড়েছিলাম, অতিভুজ স্কয়ার সমান সমান কি হয় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, সেটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি কি বলছে। ত্রিভুজ এ বি সি এ কোণ হচ্ছে কি হবে এক সমকোণ হলে, যদি দেখো ত্রিভুজ এবিসি দেয় আমাকে, মনে করো এ বি, এখানে এক সমকোণ আছে, তার মানে এটা সি দিই, এইটা সমকোণ, যদি এটা এক সমকোণ হয় তাহলে অতিভুজ হচ্ছে বিসি, অতিভুজ বিসি এটা ঠিক আছে। ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি এ বি, উচ্চতা হচ্ছে এসি, মিলছে। বিসি স্কোয়ার সমান সমান কি হবে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটাও মিলছে, তাহলে তিনটাই ঠিক। বুঝছো, চিত্রটা সাইড একটু ছোট করে এঁকে নিবা, চিত্র যদি নিয়ে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, অঙ্ক সহজ হয়ে যায়। দেখো সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটির অতিভুজ, সমকোণী ত্রিভুজ মানে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে ক্ষুদ্রতর বাহুদের বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমষ্টি সমান, ক্ষুদ্রতম বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বাহু কি অতিভুজের বর্গের সমান, এটাও ঠিক আছে, যোগফলের সমান। আচ্ছা সূক্ষ্মকোণ দ্বয় পরস্পরের পূরক, হ্যাঁ পূরক কোণ কি 90 ডিগ্রি হইতে হবে দুইটা কোণের মান, তাহলে এটা হচ্ছে একটাই 90 ডিগ্রি থাকে আর দুইটা সূক্ষ্মকোণের মান কি দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে কি হইলো আমার এটা, এটা সঠিক, আমার এটা পূরক কোণ। বুঝতে পারছো, হয়ে গেছে। এখন দেখো পরে কি বলছে, এখানে একটা চিত্র হবে, চিত্রটা আমরা একটু বইটা দেখে এঁকে নিই। মনে করো যে এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা একটা সমকোণ, এরকম আছে একটা পি কিউ, এখানে হচ্ছে 13 সেন্টিমিটার, এখানে হচ্ছে বি সি, এটা এটা সমান, এটা সমান, এটা হচ্ছে 6 সেন্টিমিটার দেওয়া। আচ্ছা এখন দেখো বলছে কি, এখানে এই চিত্রটা আছে, বলছে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, ওকে এটা হচ্ছে 90 ডিগ্রি, বলছে পি কিউ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, চাইছে কি কোনটা পি কিউ, পি কিউ এইটার দৈর্ঘ্য চাইছে, ঠিক আছে। আচ্ছা এখন বলতো এইটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা যদি এটা সমান হয় তাহলে এটা কত হবে, এটাও 6 সেন্টিমিটার, তাহলে টোটালটা হবে হচ্ছে 12 সেন্টিমিটার। এটা যদি 12 সেন্টিমিটার হয়, এটা যদি 13 সেন্টিমিটার হয়, এটা কত হবে বলতো 13, 169 থেকে বাদ যাবে হচ্ছে 12, তাহলে তোমার হচ্ছে এটা 5 5-এ 25, একটু আগে আমরা দেখলাম 5 সেন্টিমিটার পুরোটা, তাহলে একটা হবে কত 2.5 সেন্টিমিটার, তাই না। 2.5 সেন্টিমিটার যদি হয়, এটাও কিন্তু 2.5 সেন্টিমিটার হইতেছে, তাহলে এটা তোমার হচ্ছে এটা একটা অতিভুজ, আবার এই যে এই ত্রিভুজে এটা হচ্ছে এটার অতিভুজ, তাহলে এই দুইটা বাহুর স্কয়ারের যোগফল হবে হচ্ছে আনসার, এটা যা হবে ওইটার রুট হবে হচ্ছে তোমার আনসার। 6 6 36 প্লাস এখানে হচ্ছে তোমার যেটা আসবে সেটার সাথে তোমার যদি করা হয় 2.54 225525 তো আসতেছে, আচ্ছা রুট করলে আসতেছে 6.5, এটা হচ্ছে তোমার আনসার 6.5 আছে, বুঝছো, তাহলে এটা আসতেছে আমার কি 6.5। ওকে এখন তারপরে কি বলছে যে এ বি সি কত বর্গ সেন্টিমিটার, মানে ওই আগের চিত্র অনুযায়ী এ বি সি কত বর্গমিটার, হ্যাঁ আচ্ছা এ বি কত ছিল, এ বি হচ্ছে তোমার ছিল 12, তারপরে হচ্ছে তোমার বিসি পাইছিলাম হচ্ছে 13 আর এসি হচ্ছে 5, তাই না।
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ হাফ। ভূমি কত? ভূমি হচ্ছে 12 আর হচ্ছে 5 আসবে, 6 দুগুণে 12, 5 6 30, 30 আনসার হবে। বুঝছো? এবার বলছে এপি কিউ এর পরিসীমা কত? এপি কিউ চিত্রটা তোমরা একটু বই খুলে দেখে নাও, বইয়েই আছে তোমাদের। এপি কিউ এর পরিসীমা একটা পাইছিলাম হচ্ছে এই যে উপরের অংশটুকু, কি 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 পাইছিলাম, এখানে হচ্ছে 6 সেন্টিমিটার, এখানে হচ্ছে 6.5 সেন্টিমিটার, এখানে পাইছিলাম 2.5 সেন্টিমিটার। কত হইতেছে তাহলে? 6 আর 6 12, আর 14 15, 15 হবে এটার উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো পরিসীমা? আচ্ছা, এরপরে কি বলছে, এটাও একটা চিত্র, চিত্রটা বাদ হয়ে গেছে, চিত্রটা এঁকে নেই আমরা। মনে করো এটা একটা চতুর্ভুজ দেওয়া আছে, ওকে, এটা এইরকম ভাবে, জায়গাটা অল্প হয়ে গেছে। আচ্ছা দেখো আবার কি, এটা হচ্ছে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এটা ত্রিভুজ আছে ভিতরে একটা, এইরকম আছে। আচ্ছা, এগুলা হচ্ছে সব সমকোণ দেওয়া, ই এফ ই, এখানে হচ্ছে ডি সি, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে কিউ। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, এ বি সি ই বহুভুজে, এ বি সি ই, এ বি সি ই বহুভুজে কি হয়েছে, এ ই সমান্তরাল বিসি, আচ্ছা হইল সি এফ, সি এফ সমান্তরাল লম্ব এ ই, এবং ডি কিউ, ডি কিউ, এখানে ডি হচ্ছে এইটা, ওই ভুল দিছে, ডি হচ্ছে তোমার এইটা, ডি কিউ লম্ব সি এফ, সি এফ। আচ্ছা, এখন ই ডি সমান হচ্ছে, এটা হচ্ছে সমান দেওয়া আছে 10 মিলিমিটার, ই এফ সমান দেওয়া আছে 2 মিলিমিটার, বিসি সমান দেওয়া আছে হচ্ছে 8 মিলিমিটার, এবি সমান দেওয়া আছে 12 মিলিমিটার। দেখো তাহলে কি হবে, এখানে দেখো কি, হ্যাঁ বলছে এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার? এ বি সি এফ, এ বি সি এফ এটা কি একটা আয়তক্ষেত্র না? 12 দেওয়া আছে, 8ও দেওয়া আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করলে কত হয়? 96। এটা হচ্ছে তোমার আনসার, বুঝতে পারছো? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এটা ওকে, এটা হচ্ছে তোমার ওই আগেরটার সাথেই, তো এটার চিত্রটা আমরা একটু এঁকে নেই পাশে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে এটা আমার একটা আয়তক্ষেত্র আছে, যেখানে এরকম একটা ত্রিভুজ আছে, জায়গাটা একটু গোলমেলে হয়ে গেল, আর এখানে হচ্ছে তোমার এটা যাবে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে বি, পি, এ, এফ, ই, আর এটা দেওয়া হচ্ছে তোমার প্রশ্নে বলা আছে ইডি সমান 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, না এটা না, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এই অংশটার নাম হচ্ছে পি। আচ্ছা আচ্ছা, এক নাম্বার এর প্রথম প্রশ্নটা আমরা করছি। দ্বিতীয় প্রশ্ন বলছে নিচের কোনটি এফ পি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে? এফ পি আর হচ্ছে সি এর ক্ষেত্রফল নির্দেশ করে, তাই না? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে। আচ্ছা, এখন এখানে তোমার হচ্ছে
এটা যদি 12 হয় তাহলে মনে করো যে এফ আর সি এটাও কি হবে 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার। এখানে বলছে এ ই তোমার হচ্ছে লম্ব। আচ্ছা, এইটা হচ্ছে তোমার আহ, এটা এটা দেখো, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখানে একটু ট্রিক্স খাটাইছে, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর তোমার এখানেও কিন্তু তাহলে 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা হচ্ছে মাঝ বরাবর ভাগ করছে, তাহলে মনে করো যে এখানে কত 45 ডিগ্রি, এখানে কত 45 ডিগ্রি। ঠিক আছে, এখানে কত, এখানে কত 90 ডিগ্রি এখানে। বুঝছো জিনিসটা? তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, তাই না? সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন সমকোণী ত্রিভুজের আমার এই অতিভুজটা আছে। আরেকটা জিনিস ইন্টারেস্টিং যেটি, সেটা হচ্ছে এইটার এই দুইটা বাহুই সমান। বুঝতে পারছো? এই দুইটা বাহুই সমান, কারণ এটা হচ্ছে তোমার একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ যেহেতু কোণ দুইটা কি সমান আছে, তাহলে এই বাহু সমান আসতেছে। বুঝছি। এখন এখানে বিসি সমান 8 সেন্টিমিটার, এখানে তোমার 12 যদি হয় তাহলে এই দুইটা হবে হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো, এটা আমাকে একটু বের করতে খাটনি করতে হবে। একটু দেখো কি কি আছে না আছে সেটা অনুযায়ী। এখানে দেখো, এটা যদি 12 হয় তাহলে এটা হবে 6, এটা হবে 6, এটা আছে 8, তাই না? তাহলে আমি এই একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। পেয়ে গেলে আমার হচ্ছে কি হবে, তখন আমি ওইটারও পেয়ে যাবো, তখন ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমার দেখো 6 আর 8 আছে, তাহলে এইখানে আমার ওই অতিভুজটা হবে 6 6 36 প্লাস হচ্ছে 8 8 64, এটা রুট, তাহলে কত হয় 60 70 80, 60 70 আর হচ্ছে 80 90 100 100 হইতেছে, তাহলে রুট করলে আসতেছে 10। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 10। এটা যদি 10 হয়, এটা কত, এটাও 10। তাহলে এটার আমার ক্ষেত্রফল কত হয় বলো তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 10 ইন্টু 10, 5, আর এই 5 এই 10 5 10 50। আচ্ছা, বলছে কি এর ক্ষেত্রফল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, কোণ যদি আমি না ধরি, এখানে যদি আমি এখানে উচ্চতা, তাই না, যদি এটাকে ধরি, এটার বাহু কতটুকু হবে বলো? এটা তাহলে কত 6, এটাও 6। হুম, তাহলে এখানে আসতেছে হচ্ছে 10 100 থেকে 36 বাদ দিলে কত থাকতেছে 64। 8, এটা বের করতে হয়েছে 8 8 64। হ্যাঁ, তাহলে এখন এটা যদি সমান হয় তাহলে তোমার হচ্ছে এর ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 12, উচ্চতা কত 8, কত আসে 6 দুগুণে 12, 6 8 48, তাহলে তোমার হচ্ছে 48 বর্গমিটার। বুঝছো জিনিসটা? এখানে আমার এটা ত্রিভুজ হইলেও এখানে এই কোণের মানটা তোমার হচ্ছে এক্সাক্ট না, কারণ কোণের মানটা তো তোমার হচ্ছে এটা মাঝ বরাবর যে গেছে এটা তো বলে নাই। তো তুমি এখানে কোণের মানটা ধরতে পারবা না, জাস্ট বাহু দিয়ে হইতেছে। বুঝতে পারছো? তো এখানে আমি কি করলাম, আমার যেহেতু এই বাহুটা দেওয়া আছে 12 মিটার, 12 সেন্টিমিটার, তাহলে সরি মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 6 হয়, এটাও 6 হয়, অর্ধেক যেহেতু। এখানে 8 আছে, তাহলে আমি এই বাহুটা পাইছি 10, আর এই বাহুটা আর এই বাহুটা কি সেম, তার মানে তুমি এটা এমনিতেও বের করতে পারবা, আর এমনিতে দেওয়াই আছে, তাহলে এটাও 8। তখন আমার এই বাহুটা ভূমি আর উচ্চতা এটা মিলে আমার হচ্ছে তখন কি হয়েছে, এই ত্রিভুজের হচ্ছে ক্ষেত্রফলটা বের করতে পারছি। বুঝছো? আচ্ছা, এখন কি বলছে, সিডি এর দৈর্ঘ্য নিচের কোণটিতে প্রকাশ পায়। সিডি এর দৈর্ঘ্য নিচের কোণটিতে প্রকাশ পায়। আচ্ছা, এখন এইখানে দেখো, এখানে এটা যদি 2 হয়, এটাও কিন্তু 2, তাই না? এটাও 2, এটা একটা চতুর্ভুজ আছে, সরি বর্গ আছে আর কি,
2 হয়, তাহলে 2 যদি হয় এটাও 2, তাহলে এই কর্ণটা দৈর্ঘ্য না সিডি, এইটার দৈর্ঘ্য, এই সিডি এর দৈর্ঘ্য, এটা যদি আমরা আঁকি এই জায়গায় সিডি, এটা যদি 2 2 হয় তাহলে 2 স্কোয়ার রুট 2 থাকে, তাই না? 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট কত হয়? 2 দুগুণে 4 যোগ 4 8 4 2 রুট 2, তাহলে তোমার এটা উত্তর আসে 2 রুট 2। দেখো একটু ইয়ের জন্য ভুলে যাইতো, তাহলে এটা আমার আসতেছে 2 রুট 2। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো নিচের কোণটিতে ত্রিভুজ এফপিসি ও ত্রিভুজ ডিকিউসি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে। এখানে নিচের কোণটিতে অন্তর নির্দেশ করে, তাহলে কি কি আছে? এফপিসি, এফপিসি অলরেডি আমি পাইছি কত? 48 বর্গ মিলিমিটার। আচ্ছা এখানে আছে ডিকিউসি, ডিকিউসি এটার হচ্ছে ক্ষেত্রফল লাগবে, তাই না? আমি তো জানি এটা হচ্ছে 2 আছে বর্গ, এটা তো একটা ত্রিভুজ। আচ্ছা এটা একটা বর্গ না? বর্গ, এটার কি বাহু হচ্ছে 2, 2 দুগুণে 4 ক্ষেত্রফল, আর এটার অর্ধেক কি? এই ত্রিভুজটা না? তাহলে এটার অর্ধেক হলো 2, কত হয়? 2, তাহলে 48 থেকে 2 গেলে কত থাকে? 46, তাহলে এটার উত্তর হবে 46। বুঝছো জিনিসটা? এই বর্গর অর্ধেক না, এটা একটা ত্রিভুজ, বাদ দিয়ে দিলে কি থাকতেছে? আর বাকি অর্ধেক পাচ্ছি। বুঝতে পারছো? না বুঝতে পারলে আবার একটু দেখো, আশা করি তোমরা এটা বুঝতে পারবা। আচ্ছা এইখানে আমার একটা অঙ্ক আছে, আমার এখানে একটা চিত্র আছে, আমি চিত্রটা একটু আঁকি। চিত্রটা কিছুটা দেখতে এইরকম, দেখো এটা হচ্ছে এইরকম, এইরকম আছে। এখানে হচ্ছে তোমার নাম দিছে কি? পি কিউ এস টি। আচ্ছা এরপরে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এটা হচ্ছে সি, ও এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এরকম একটা আমরা উপপাদ্য কিন্তু ফার্স্ট পার্টে করছিলাম, তাই না? আমরা একটু আগে হচ্ছে পিথাগোরাসের ফার্স্ট পার্টে এটা করছিলাম। আচ্ছা এই দুইটা হচ্ছে সমকোণ। আচ্ছা এখন বলছি কি পি, এটা কিউ হবে, ও তো নাই। পি কিউ এস টি, পি কিউ এস টি কোন ধরনের চতুর্ভুজ? এটা কি বলতো? এটা একটা ট্রাপিজিয়াম। কারণ কি বলতো? ট্রাপিজিয়ামের যেই সংজ্ঞাগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবা। কারণ এখানে হচ্ছে তোমার কি আছে? সমান্তরাল বাহু আছে, তারপরে সমকোণ আছে, তারপরে হচ্ছে সমান সমান বাহু আছে। এগুলোর কারণে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। বুঝছো? আচ্ছা এখন কি বলছে? দেখা যে ত্রিভুজ পি আর টি, ত্রিভুজ পি আর কই আর ত্রিভুজ পি আর টি, ঠিক আছে? এই ত্রিভুজ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা দেখাইতে হবে। দেখো আমরা হচ্ছে এর আগে একবার প্রমাণ করছিলাম এবং এখানে একটা জিনিস পাইছিলাম যে এটা সমকোণ হইতেছে। আমাদের এখন এইটাই প্রমাণ করতে হবে যে এটা একটা সমকোণ। বুঝতে পারছো? এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমার দেখো, এখানে আমি একটা যদি কি করি, এইটা ধরি, এটা একটা সমকোণী ধরি, এটা একটা সমকোণী ধরি, তারপরে হচ্ছে তোমার এই বাহু এই বাহুর একটা সি স্কোয়ারের মান পাবো, সেটা অনুযায়ী যদি আমি করি তখন কিন্তু আমার কি পাবো বলতো? তখন আমি একটা এটার মান পাবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে এখানে হচ্ছে তোমার পুরাটার যে এ বি সি আছে এগুলো কাজে লাগাইতে হবে। আর অথবা তোমরা হচ্ছে ওই যে উপপাদ্যটা আছে ওইটা একবার দেখতে পারো, এখান থেকে কিন্তু এটা করতে পারবা। আচ্ছা প্রমাণ করো যে পি আর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার।
এটা তো সরাসরি দিয়ে দিছে। দেখো পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার এটা হচ্ছে অতিভুজ না, ইকুয়াল টু হচ্ছে পি কিউ, পি কিউ স্কোয়ার প্লাস এটা হচ্ছে কিউ আর স্কোয়ার। বুঝতে পারছো? এটা কি আমার ওই সমকোণী ত্রিভুজের যে উপপাদ্যটা, প্রথম উপপাদ্যটা তুমি প্রমাণ করলেই করতে পারবা। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজের ওই উপপাদ্যটা পুরোপুরি যদি তুমি লিখে দাও তাহলেই হবে। তাহলে আমাদের সৃজনশীলগুলো কিন্তু এরকম ভাবেই আসবে। গ নাম্বারে আমাদের হচ্ছে একটা উপপাদ্য দিয়ে দিবে, খ নাম্বারেও উপপাদ্য দিতে পারে, অথবা এই যে পেঁচানো যেগুলো ছোট ছোট উপপাদ্য সেগুলো দিয়ে দিতে পারে, অনুশীলনীতেও দেখবা আছে। আর তোমার ক নম্বরে একটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি দিছে। এরপরে আমার আরেকটা কি বলে সৃজনশীল আছে, যেখানে হচ্ছে আমাকে একটা চিত্র আঁকতে হবে। কি বলছে? পি কিউ আর এ কোণ পি সমান 90 ডিগ্রি, পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম এবং এন। প্রথমে বলছে ত্রিভুজটি আঁকো। দেখো পি কিউ হচ্ছে, পি কিউ আর হচ্ছে তোমার একটা ত্রিভুজ যার একটা কোণ আছে 90 ডিগ্রি, তার মানে আমার অবশ্যই এটা সমকোণী হবে। চোখ বন্ধ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকো আগে, তারপর দেখা যাবে। তো পি কিউ হইলো, পি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে পি, পি সিরিয়ালে যাও, কিউ, এ হচ্ছে আর, পি কিউ এবং পি আর, পি কিউ এবং পি আর, পি কিউ আর হচ্ছে পি আর এর মধ্যবিন্দু এটা, যথাক্রমে এম এবং এন, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। হ্যাঁ, পাইলাম। এখন দেখো তোমাকে এটা হচ্ছে ফার্স্ট পার্টে আঁকতে হবে, ফার্স্ট পার্টে আগে এটা যোগ করা যাবে না। ঠিক আছে? এখন বলছে দেখো চিত্র থেকে প্রমাণ করো যে পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। দেখো তো এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ না? সেম আগেরটার মতো ওই উপপাদ্যটা না পিথাগোরাসের, জাস্ট এটা লিখে দিলেই হয়ে যাবে। নামগুলো খালি চেঞ্জ করে দিছে, পি কিউ আর দিয়ে দিছে। প্রমাণ করো যে 5 আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। এখন দেখো এখানে কি আছে, 5 কি আছে, 5 আর কিউ স্কোয়ার, আর কিউ স্কোয়ার ইকুয়াল টু 4 আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। এখন দেখো এখানে মধ্যবিন্দু তো দিছে, এখান থেকে আমাকে কি করতে হবে, এটা নির্ণয় করতে হবে, তাই না? এখানে দেখো আমি যদি এটা এরকম ভাবে আঁকি চিত্রটা, এই যে তোমার হচ্ছে অঙ্কনটা, এটা তুমি তোমার সুবিধা মতো নিবা, যেটা দিয়ে তুমি ওইটা প্রমাণ করতে পারবা। আর যেহেতু একই জিনিস আসে, মানে শুধুমাত্র মান চেঞ্জ হয়ে, তো তুমি তোমার মাথায় একটা আইডিয়া চলেই আসবে যে আমাকে এইটার ক্ষেত্রে এরকম চিত্র ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? তো এখানে দেখো, তো এখানে এইটা আমাকে প্রমাণ করতে হবে। বুঝছো? তাহলে এখানে কি থাকবে, এই যে আর কিউ স্কোয়ার, এরকম 5টা আর কিউ স্কোয়ারের সমান হবে কি আর এন স্কোয়ার, আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার, এটার হচ্ছে 4টা। এখন দেখো তো একটু ভালো করে তাকাও, এই যে সবুজ রঙের এটা এরকম দেখতে না অনেকটা, যেটা আমি নিছি যে মধ্যবিন্দু থেকে উপরেরটা, এইটা দেখো তো এরকম দেখতে না? তাহলে আর, এটা হচ্ছে এন, এটা হচ্ছে কিউ। তো দেখো তো এখানে আমার একটা সমকোণী পাইতেছি, এখানে প্রমাণ করতে হবে আর এন স্কোয়ার সমান হচ্ছে আর এন স্কোয়ার, এটা থাকতেছে। আর এখানে আরেকটা আসছে, তোমার আরেকটা কি আসছে দেখো, আরেকটা আসছে এটা, দেখছো? সেম। বুঝছো? এই দুইটা, এই দুইটার হচ্ছে এই বাহুটা তোমার হচ্ছে বানাইতে হবে, আর এই বাহুটা যেহেতু এটা মধ্যবিন্দু, তার মানে তুমি হচ্ছে এটা আলাদা করে বের ব্যবহার করতে পারবা। ব্যবহার করার পরে তুমি হচ্ছে পুরো ত্রিভুজটা আগে ব্যবহার করবা, পি কিউ আর, তার সাথে একটা একটা করে এটা নিবা, নিয়ে এটা করতে হবে। বুঝতে পারছো? এরকম একটা অঙ্ক আমাদের অনুশীলনীতেও আমরা করেছি।
বুঝতে পারছো? তো সিকিউ গুলো তো দেখছো যে কিভাবে হইতেছে। সিকিউ গুলা কিন্তু যে উপপাদ্যগুলো আছে সচরাচর বইয়ে যেগুলা থাকে সেগুলোই কিন্তু চলে আসে, এক্সট্রা কোনো কিছু থাকে না। বা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলোই কিন্তু আসে। তো এখানে তোমার শুধুমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই পিথাগোরাসের উপপাদ্যটা, ওইটাই কিন্তু বারবার চলে আসে। তো গ নম্বরে বা খ নম্বরে যদি ওইটা দিয়ে দেয়, আরেকটা হচ্ছে তোমার যে কোনো একটা শর্ট কোনো একটা উপপাদ্য দিয়ে দিবে বই বা অধ্যায় অথবা অনুশীলনী থেকে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই তোমাদের। যখন পরীক্ষাগুলো দিবা বা যখন তোমরা অঙ্কগুলো করবা, জাস্ট একই টাইপের জিনিসগুলোই আসবে, শুধু নামগুলো চেঞ্জ করে দিবে, এতটুকুই। তো তখন তোমরা ওগুলো কিন্তু আরো ভালোভাবে করতে পারবা যদি এটা প্র্যাকটিসটা ভালোভাবে করো। ঠিক আছে, পরবর্তীতে কোনো ক্লাসে দেখা হয়ে যাবে, ততদিন পর্যন্ত ভালো থাকবে।